এই সুযোগে যখন গোবিচ্ছন্ন আচ্ছন্ন হয়তো নজর রাখছে, এরাই বোঝায় সব সম্পদ নিয়ে যাচ্ছে গরু গায়ে বিরাট একটা সিন্ধুকে, তবে সবাই ঘুমিয়ে পড়েছে, সিন্ধুক নিয়ে উদাও। সকালবেলা উঠে দেখছে কি কোথায় গেল, সর্বনাশ, মাথায়। এখন কি করা যায়? শ্রীনিবাস এখানকার লোক। আচার্য বলল, দেখো তোমরা দুজন, একজন বাংলার, ওই বাংলার নরোত্তম ঠাকুর, তুমি খেতে উঠে যাও। আর একে বললে, হ্যাঁ হ্যাঁ, শ্যামানন্দ লোক কোথেকে আসছে? গোপী বলল পুণ্যাসিনী কোথায় নাকি দাদা, ওখানে যেতে বললো। রাতে, হ্যাঁ শ্যামানন্দ বলবে তুমি শ্যামানন্দ বললে তুমি মেদিনীপুরে যাও। মেদিনীপুর তো অনেক সময় উড়িষ্যা এসে যেত, যুদ্ধ হতো, বর্ডার এরিয়া তো। আবার কখন বাংলার তো তুমি মেদিনীপুরে যাও, আমি যতক্ষণ না এর খোঁজ নিচ্ছি, পাচ্ছি, তখন তোমরা আসবে না, তাই বলে দেবো পেয়ে গেছি। তো উনি তখন সে একটা সাধারণ ভিখারির মতো এসে ঘুরতে লাগলো সারা রাজ্যে, হাম্বির রাজ্যে। এদিকে কোনো রকমে হাম্বির জানতে পারে তো অনেক পণ্ডিত সাধু, ভিখারি না, তাদেরকে ডেকেছে, আমার রাজ্যে আপনি আসুন, দেখে মনে আপনি ভিখারি না, আপনি অনেক কিছু। হ্যাঁ, কি সুন্দর শ্রীমদ ভাগবতম বলছেন, আমার সবাই এসে আপনি কৃপা করে চরণ ধুলি দিন। হ্যাঁ, বলেছে আমার শ্রদ্ধা ভক্তি, বুঝতে পেরেছে সাধারণ লোক। একটা কথা নিয়ে গেছে, তিনি ব্যাখ্যা করছে, শুনতে পারে এত ভালো লেগেছে। তাই বললো, আপনি কেন এখানে এরকম ভিখারির মধ্যে ঘুরছে? তখনও বললো, এইরম এইরম তুমি আমাদের এইসব মহাসম্পদ নিয়ে যাচ্ছিলাম, রাত্রে ঘুমিয়ে আছি, দেখলাম কোথায় নেই, কেউ নিয়ে গেছে চুরি করে। তখন বিরামি রানী এসে চরণ বন্দনা করে বলে, আমাদের ক্ষমা করুন, আমরাই দোষ, আমরাই এসব করেছি, ক্ষমা করুন আমাদের, আপনি এরকম আমরা জানি না, আপনার পায়ে পড়ছে। স্বাভাবিকভাবে কেউ ক্ষমা চাইলে আন্তরিক, সবাই ক্ষমা করে। হ্যাঁ ঠিক আছে। তাই কথাটা নিয়ে রাজা রানীরা সব দীক্ষা নিল, নামত্র সব দীক্ষা, তবু সব দিয়ে দেয়। তো উনি খবর দিলেন এরকম পাওয়া গেছে, এরাই নিয়েছে, ভক্ত হয়ে গেল, তো অনেক মন্দির টন্দির বলছি। আচ্ছা, এটা গৌরী মঠ আছে? আচ্ছা 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 আচ্ছা, তাই? হ্যাঁ, স্বাভাবিক, বিখ্যাত, এটা মন্দিরের নগরী বলে, বিনহামরি যেন মন্দিরের সমস্ত ফুল অনেক, এখনো দেখছি কাল আমি দেখছি লেনে লেনে মন্দির, বিষ্ণু মন্দির হোক বা শিবী যাই হোক, মন্দির ভর্তি, মন্দিরের সবাই। শ্রীজীব গোস্বামীকেও জানালেন, হ্যাঁ সব পাওয়া গেছে। তখন এখানে একটা বন বিষ্ণুপুরও বলতো ওদের অনেক। হ্যাঁ, ভাগবত পাঠ শুনে আপনি নিশ্চয়ই ভাগবত জানেন, আগামীকাল আপনি এখানে ভাগবত পাঠ করুন। আপনি কি, কেন আপনি এইভাবে বিষ্ণুপুরে ঘুরে বেড়াচ্ছেন? শ্রীনিবাসাচার্য যখন সমস্ত ঘটনা খুলে বললেন, তখন রাজা তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন, এবং যেখানে সে গ্রন্থ রাখা ছিল সেখানে শিবাচার্যকে নিয়ে গিয়ে সব দেখালেন, এই নিন আপনাদের চিনি। এই গ্রন্থ সম্পূর্ণ দর্শন করে শ্রীনিবাসাচার্য অত্যন্ত আনন্দ পেলেন। রাজা বারবার তার কাছে ক্ষমা চাইতে লাগলেন। তখন রাজা রানী তার কাছে দীক্ষামন্ত্র ভিক্ষা চাইলেন। ভাগবত পাঠক অন্য সম্ভ্রান্ত লোক, তারাও শ্রীনিবাসাচার্যের শিষ্য হলেন, আরো অন্য সব আসত। রাজা ভীর হাম্বির তার অর্থ দিয়ে শ্রীনিবাসাচার্য ঠাকুরকে থাকবার জন্য অর্ধেক বাড়ির, রাজবাড়ির অর্ধেকটা দিলেন, এগুলো আপনি থাকুন। বন বিষ্ণুপুরকে কেন্দ্র করে শ্রীনিবাসাচার্য ঠাকুর তখন প্রচার শুরু করলেন। তারপর তিনি জাজিগ্রাম, কেন বলে আমাদের মায়াপুর থেকে বেশি দূরে না,
ওপারে গিয়ে যাওয়া যায়। কাটোয়ার দিকে গেলে গেলে জাজিগ্রাম পরে, কাটোয়ার কাছেই পেরিয়ে গেলে জাজিগ্রাম, মা জাহ্নবী সেখানে উৎসব করেছিলেন। এটা হলো দ্বিতীয় বড় উৎসব। 3টে জায়গায় বড় বড় উৎসব হয়। সবচেয়ে বড়টা শেষ পর্যন্ত খেতুরিতে হয়। মহাপ্রভু পঞ্চদত্ত এরা দর্শন দিয়েছিলেন। তাই অবশ্য যারা যারা ভাগ্যবান সবাই, তারা তখন অপ্রকট হয়ে গেছে। কি তখন তো একটাই বাংলা, পদ্মা পার হলেই ওপারে। ওখানে আছে যারা ভগবান গোলা, এইসব জায়গায় ঠিক এতে না, ওই পারে হলো এই পারে, পদ্মার এই পারে আমি বলছি কি জায়গা অনুসার নাম মনে পড়ছে না। নরোত্তম ঠাকুর এক সময় চান করতে যাচ্ছে, আর করে নদীতে চান করছে, আর তার গা ধুচ্ছে, আর সে গঙ্গায় মিশে যাচ্ছে দুধের মতো। ওইসব জায়গার কাছে। হ্যাঁ, আরেকবার ওনাকে পোড়াতে গেছে, তিনি লীলা করছেন দেহ রকমের, হঠাৎ শিশুরা গিয়ে থাকে অনেক ক্রন্দন করে বললেন, আপনারা অনেক সমালোচনা করছে, আপনি কি পা করে এসে কিছু বলুন। উনি আবার উঠে পড়েন। সেসব জায়গা আছে এখনো। এই ঘাটে, যেই ঘাটে চান করতে গিয়ে সব করেন, লীলা করেন, সেই ঘাটটা আছে। ইস্কন বোধহয় একটু সাহায্য করছে, মন্দির টন্দির করে দেওয়া। আমরা ওইতে কাজ করেছি, আমিও ইস্যুতে। আমি অনেকবার গেছি ওখানে, বাজারের কাছে মন্দির আছে, সব ঠাকুর ঠাকুর। অভিরাম লীলামৃত গ্রন্থে উল্লেখ আছে, যার যার জানা আম্বে নিঃসন্তান ছিলেন প্রথমে। হওয়ার ফলে ছেলে পুত্র প্রাপ্তির জন্য শ্রীনিবাস আর্য ঠাকুরকে অনুরোধ করেন, আমার কোনো সন্তান নেই, আপনি যদি কৃপা করেন। শ্রীনিবাস তখন বিখ্যাত অভিরাম ঠাকুর, আরেকটা কৃষ্ণনগর আছে, সেটা বলে খানাকুল কৃষ্ণনগর। অভিরাম ঠাকুরের সিপাট, কেউ গেছেন? আমি গেছি ওখানে। আমাকে সারাদিন বাড়িতে পৌঁছালাম, তাই বললাম জানি তো কৃষ্ণ, জিজ্ঞেস আপনি কিছু খেয়েছেন? বললাম না। তখন ঠাকুর ঠাকুর দেখতেছিলাম, ঠাকুর ওই চাবুকটা আছে, ওইটা পাওয়া যায় না, কোথায় গেছি আমরা জানি না। তা আপনি যদি সারাদিন খাননি, আমি চান করে আসুন, চান করে না, বলে যা আছে আপনি খাবেন? আমি বললাম যা আছে ঠাকুরের ভোগ, অন্ন ডাল বোধহয় ছিল, আমার মনে হয় না আর কিছু ছিল বোধহয়। আমি বললাম যা দিবেন ভগবানের পাশে অমৃত, সেই অন্নামৃত পাও। যে ভগবানের প্রসাদ খায় সে ভগবানের নাম করে। অন্যকে কি গিয়ে বললো যে পাপ করেছে, সাধারণত সবাই বলুন হরে কৃষ্ণ, বলছে না, অনেক সবাই বলছে কেন, প্রসাদ খেয়ে শুদ্ধ হচ্ছে। ভগবদ্গীতায় ভগবান বলছেন যজ্ঞা শ্লিষ্টাসীন, যে ভগবানের প্রসাদ খায়। সন্ত কে খায়? সাধু খায়। অবশ্য আমাদের দেশের লোক অনেকেই পুণ্যবান, বলেও আমি ভগবান বিশ্বাস করি না, প্রসাদ তখন দূরে যাবে, তাই না? মাটির গুণ আছে আমাদের দেশে, মানে তাই মহাপ্রভু ভারতবর্ষে যা জন্ম, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হয়, মানুষ বলেছে কুকুর ছাগল ভাড়া না। দুর্ভাগ্যবশত কলিযুগে সবাই পশু। এ পশুগুলো কুকুর ঘুরে বেড়াচ্ছে, ছাগল গরু এই 4 পা, কিন্তু এখন 2 পাওয়ালা পশু আছে, পশুর মতো আচরণ করছে। যে শুধু জানে আহার নিদ্রা আত্মরক্ষা মৈথুন, আর সেটাকে কি করে বাড়ানো যায়, সেটাই যদি উন্নতি হয়, সে পশু ছেড়ে কি পার্থক্য? এই জন্য ভগবান ঋষভদেব বলছেন নায়ং দেহ দেহ ভাজান লোকে কষ্টান কামান বীরভুজান তপোদীপন পুত্রকা যে ন সত্তা সত্য। এরকম ন অয়ং দেহ, এই দেহটা তুমি আমি নয়। এইটি ভগবদ্গীতার প্রথম শিক্ষা, ইস্কনের শিক্ষা। এবার তবে তোমার থেকে স্পিরিচুয়াল, তোমার পারমাত্মিক জীবন এখান থেকে শুরু। কৃষ্ণ ভাবনা হয় কি, আমি দেহ না, আমি আত্মা, পরমাত্মা, ভগবত ধাম, সেখানের আমি একটা অংশ, সেখানে ভগবানের অংশ। কিন্তু নানা রকম কামনা বাসনার ফলে ভগবান এরকম জড় একটা আবরণ দিয়ে দিয়েছে, যাতে ওগুলো ভোগ করতে পারে। যে গরুর মতো শুয়ারের মতো জীবনযাপন করছে, একটা শুয়ারের কভারিং। যে মাছের মতো, তার নানা রকম আবার মাছ সেরকম স্বভাব,
সে ভোগ করতে চাও, ওকে জলের মধ্যে থেকে ওরকম দিয়েছে। সেগুলো কুমির, তিমি মাছ, কেউ ছোট কাঁকড়া, বড়, কে আবার 84 লক্ষ রকমের খবরে আমরা ঘুরছি। কখনো পোকামাকড়, কখনো ইন্দ্র, কখনো ভূত প্রেত, যক্ষ রক্ষ রাক্ষস অসুর, কখনো দেবতা, কখনো তারুর দেব, অখণ্ড ব্রহ্মচারী, তারুর দেব, অখণ্ড সন্ন্যাসী, ড্রেস সন্ন্যাসী না, ভেতরটা সন্ন্যাসী লক্ষণ। তারপরে কখনো অত্যন্ত শতগুণ সম্ভব তপলোক, আরো ব্রহ্মলোক। এখানেও জন্ম আছে, এই সংসার। পুনরপি জননম পুনরপি, পুনরপি জননী জঠরে শয়নম ইতি সঙ্গে, এটাকে বলে সংসার। সুতরাং কত সন্তোষ আমাদের সুখ কোথায়? মাতৃগর্ভে 10 মাস 10 দিন নাকি প্রায়। হ্যাঁ, কেউ হয়তো এখন আবার যেন কষ্ট না পায় জন্মের সময়, দেওয়ার সময় ডাক্তার গিয়ে সব কেটে টেটে বের করে দিচ্ছে বাচ্চাকে, তাদের কষ্ট হচ্ছে না, কিন্তু তারপরে 2-3 বারের বেশি আর হবে না, আমি শুনেছি। তাই নাকি? ডাক্তার আমাকে তাই বলছে। আমি বলছি এরকম করে করছে, বলে কষ্ট যেন না পায়, কষ্ট পেতে চায় না। এত যেখানে কষ্ট, 10 মাস 10 দিন পেটের মধ্যে আছে, সেখানে নরম সে তুল তুল করছে, পোকা মাকড় কাটছে, ওখানে ওদেরও আছে জন্ম, মলমূত্র কাছে কাছে গ্যাস, ওর মধ্যে কত কষ্ট পাচ্ছে, প্রকাশ করতে পারছে না। যখন 7 মাস হয়েছে, অনেক সময় তখন চেতনার দিন ঘুমিয়ে মধ্যে থাকে, মা খাচ্ছে ওই নাভি দিয়ে ঢুকে খাচ্ছে নাকি, সব ভুলে যায়। ভক্তিনাথ ঠাকুর সেটা খুব সুন্দর গানের মধ্যে লিখেছেন সেগুলি। জননী জঠরে ছিলাম যখন, হ্যাঁ, একদিন দেখা দিয়ে তুমি এদিনও দাসে এদাসে বঞ্চিলে। ভগবান দেখা সবাইকে দেখা দেয় না, ভাগ্যবান। সবাই হরিভজন করতে আসছে না, এমনকি মহাপ্রভুর সময়, হ্যাঁ, মহাপ্রভু অন্য কোথায় আছে, চিরাদয়ী উৎসবে নিত্যানন্দ বসে ধ্যানে বসলেন, মহাপ্রভু এসে গেলেন, তার জন্য আসন পেতে। নিত্যানন্দ বহু কিছু কিছু হাস্য কৌতুক করছে, সবাই দেখি কে কি চিড়ে দই মেখেছে, মুটি নিয়ে মহাপ্রভুর মুখে গুজে দিচ্ছেন। মহাপ্রভু আবার হাসতে হাসতে অন্যের থেকে তুলে নিয়ে মিক্সার, দেখো তো কে কিরকম। এই যে তার দুজের মধ্যে কি হচ্ছে, সবাই কিছু কেউ বুঝতে পারছে না, কিন্তু কেউ কেউ কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়, যাদের তিনি দর্শন দেন সে দেখতে জানে কে শুদ্ধ চিত্ত। তাই নর্তন দাস ঠাকুর বলছে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হম হে রব শ্রী বৃন্দাবন। তাই প্রভুপাদের বিখ্যাত কথা আছে, টিকিট কেটে বৃন্দাবনে যেও না, বৃন্দাবন যদি দেখতে চাও এ ভোগ বুদ্ধি ত্যাগ করো। ওখানে গিয়ে কি লই বাজারে কি আছে রে, রাবড়ি, ছাঁচ। কোথায় গেছিলি? রবিবাজারে। কেন জানিস না? ওখানে বাঁকারায় আছে। বাঁকারায়, হ্যাঁ, বাকি বিহারি, ওইটা কি হলো জাগ্রত, তাই দেখতে গেছিলি, এতক্ষণ লাগলো, ভিড় ভাট্টা আছে তো, শুধু তাই? বুঝতেই তো পারছিস। তার মানে কি বুঝতে পারছি, ওখানে রাবড়ি আছে না, ছাঁচ আছে, চ গিয়ে দেখবি। এও দেখা, রথ দেখা হলো, কলা বাঁচাও হলো। জগন্নাথে বাঙালিরা এখান থেকে যায়, গিয়ে সমুদ্রের ধারে গিয়ে দেখছে, কি দেখছে সবাই জানে, সমুদ্রের ধারে কি পাওয়া যায়। তারপর আবার জগন্নাথও দেখতে যাচ্ছে, সবই চলছে। সবেরই ফল পেতে হবে, রেহাই নেই। আমি জগন্নাথকে দেখেছি বলে এই প্রাণে রথে বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে ভগবানকে থেকে আমি দড়ি টানলাম, বাস আমার জন্য, বাহ, পাস করে গেলাম। কি টু সাকসেস, আইএএস, কি টু সাকসেস, ম্যাট্রিকুলেশন এক্সাম, এই দেখো এটা পাস করে।
জানি কোচিং ক্লাস যাও, ও বলে দিবে এগুলো এগুলো কর, তাড়াতাড়ি পাস। কতদিনের ভগবানের কাছে চলবে না? ভগবানের ঘরে সব চলবে না। সেখানে বলছেন, তখন শ্রীনিবাস অভিরাম ঠাকুরকে সংবাদ দিলেন। অভিরাম ঠাকুর করে কি, কেউ কোনো ঠাকুরের কাছে কোথায় গিয়ে যদি দণ্ডবোধ করে, সে যদি বিষ্ণু তত্ত্ব না হয়, ভগবান বিষ্ণুর সমান, ও মাথা ফেটেও মরে যাবে। তাই অভিরাম ঠাকুর যেখানে যায়, কেউ তার ছেলেকে দেখায় না, ওনাকে দর্শন করতে চায় না, যেমন দর্শন করতে আসে না। পাওয়ারফুল তো। সে খানাকুল কৃষ্ণগড়ে তার ঠাকুর আছে, আরো অনেক জায়গায় অনেক লীলা আছে, বলছি এখানেও লীলা আছে। ও গোপাল, অভিরাম অভিরাম গোপাল ঠাকুর মধ্যে একটা ভগবান কৃষ্ণের যেমন সখাই 12টা গোপাল আছে, অভিরাম ঠাকুর আছে। এই জন্মে এই লীলায় অভিরাম ঠাকুর হয়ে এসে এসে রাজার 7 রানীকে মিষ্টান্ন ভোজন করান। রাজার 7 রানী ছিল, অনেক রাজা অনেক রানী থাকে। ছোট রানী অভিরাম ঠাকুরের মন মতন ভোজ্য অর্পণ করেন, রঘুনাথ ঠাকুর খাওয়ায়, সেবা করে, ওই ঠাকুর যা পছন্দ করেছে বলে যথাসময়ে তার গর্ভে ধারী হাম্বির নামে এক পুত্রের জন্ম হয়। তথায় অভিরাম লীলামৃতে 49 পরিচ্ছদে বহন করা আছে, ভোজন করিয়া রঙ্গে উঠিয়া গোসাই, তাহলে অভিরাম ঠাকুর গোসাই হস্তের আঙ্গুল চিহ্ন রাখেন, তথায় হাতের আঙ্গুলের চিহ্ন সেখানে রাখেন। দালানে রাখিয়া চিহ্ন নদীতে আইলা, তার মানে নদীতে এলেন। মুখ প্রক্ষালন করি নদীকে কহিলা, মুখ ধুয়ে নদীকে বলছেন, বড়াই বলিয়া নাম হইল এবার, রাজা নন্দন স্রোত বান্ধিবে তোমার, তথাপি বহিব স্রোত ঘুষিবে সবাই, এত বলি শ্রীনিবাস মিলিলা তথায়, এ বলে শ্রীনিবাস আচার্যের সঙ্গে মিলিত হলেন। এইভাবে অভিরাম ঠাকুর বিষ্ণুপুরে লীলা প্রকাশ করেছিলেন। ইতিপূর্বে যখন প্রেম অনুরাগে বিগ্রহ প্রণাম করে ভ্রমণ করলেন, সেই সময় বিষ্ণুপুরের মদন মোহনকে দর্শন করার ছলে এক লীলা করেন অভিরাম ঠাকুর। তাতে অভিরাম লীলামৃতে 4th পরিচ্ছদে লেখা আছে, লোক সংগঠন, লোকের ভিড়ে আর কি, লোক সংগঠনে দেহ দণ্ডবোধ কইলা, অনেক ভিড়ের মধ্যে অভিরাম ঠাকুরকে নমস্কার। মন্দির নিকটে যেন ভূমিকম্প হইলা, মন্দিরের কাছে যেন ভূমিকম্প হইলা, নড়ছে। দণ্ডবোধ দিয়া পুনঃ দেখেন চাইয়া, দণ্ডবোধ দিয়ে দেখছে কি প্রতিক্রিয়া হলো। মদন মোহন তবু না যায় ফাটিয়া, আরে মদন মোহন তো ফেটে যাচ্ছে না। আবার আর দণ্ডবোধ তখন যদি করিলা, যদি আবার আরেকবার দণ্ডবোধ করলো, পুনর্বার উঠি তাহা দেখিতে লাগিলা, উঠে দেখছে কি প্রতিক্রিয়া হলো, দেখছে আরে কিছু ফাটছে না তো। মদন মোহন তবু আছেন বসিয়া, মদন মোহন বসে আছে, কিচ্ছু হচ্ছে না। মন্দিরের দ্বার মাত্র গিয়াছে বাকিয়া, মন্দিরের দরজাটা একটু বেঁকে গেছে, ওইটুকু হয়েছে। পুনঃ এক দণ্ডবোধ করেন, তখন আবার দণ্ডবোধ করে অভিরাম ঠাকুর। ঘাড় বেঁকা হইলা সেই মদন মোহন, দেখাচ্ছে মনে একটু, হ্যাঁ কে বলে এরকম বাঁয়ে হেলে, কিছু কথা আছে নাকি, আমাকে একজন বলছে, প্রায় বলতো বামে হেলে, তার মানে হ্যাঁ কৃষ্ণর বিগ্রহগুলো অনেক সময় দেখা যায় এমনি করে বেঁকে আছে, রাধারানী আছে এদিকে বাঁয়ে হেলে আছে, বলছে এই বিগ্রহ কি করে বাঁ দিকে বেঁকলো। তখন অভিরাম বলছে, এইভাবে অভিরাম ঠাকুর যখন সেখানে লীলা প্রকাশ করলেন, তখন মদন মোহন ওকে বলছে, হয়তো স্বপ্নে বা কিছু, হ্যাঁ তুমি আমার এরকম ঘাড় বাঁকালে কেন? তখন অভিরাম ঠাকুর বললেন, তোমার মহিমা বাড়াবার জন্য। তুমি যে স্বয়ং স্বরূপে
এই স্থানে বিরাজ করছো, এটা প্রমাণিত হলো। তুমি যেখানে আছো সব প্রমাণ হয়ে গেল, লোকে জানবে ঠাকুর এরকম ছেলে পেয়ে গেল। যেমন তোতা গোপীনাথে আছে, গদাধর পণ্ডিত কি করতো, গদাধর সবসময় মহাপ্রভুর সঙ্গে যাবে, মহাপ্রভু না না তুমি এখানে থাকো, তুমি ক্ষেত্র সন্ন্যাসী, সন্ন্যাসী এক জায়গায় থাকে না, ক্ষেত্র সন্ন্যাসী এক জায়গায় থাকে ঠাকুরের পুজো। আমি কি করব? তোর মহাপ্রভু ওই যে ওই পাশে একটা বালির পাহাড় আছে, ওখানে ওটা কি জানি বলে, চটক পর্বত। মহাপ্রভু যেখানে যে মাটি খুঁড়ছে, বালিগুলি খুঁড়ছে, হঠাৎ একটা বিগ্রহ প্রকাশিত হলো। এই বিগ্রহ শোনা যায় যখন বিগ্রহ করতে করতে যখন অনেক বয়স হয়ে গেছে, ঠাকুরকে মালা পরাতে এসব করতে অসুবিধা হচ্ছে, ঠাকুর খুব বড় ঠাকুর কিন্তু দেখেছো, মানে কি অনেকে প্রসাদ পায়, জগন্নাথ পায় তো ওখানে অনেক প্রসাদ। এখন আমি কিছুদিন আগেও প্রসাদ পেয়ে এসেছি। আচ্ছা, ভালো। সেখানে কেন বলে দেখছে ঠাকুরকে পড়তে অসুবিধা হচ্ছে, শোনা যায় ঠাকুর তখন সোজা না হয়ে বসেও রইল না, আবার দাঁড়িয়ে রইল, তার মাঝামাঝি অবস্থা, এমনি করে আমরা থাকি না, হাঁটুটা একটু ভেঙে, সেরকম এখনো দেখা যাবে। আবার কেউ বলে মহাপ্রভু যখন জগন্নাথ মন্দিরে ঢুকলেন একবার কি জানি করে, তখন 3 জায়গায় অনেকে তাকে দেখেছে, তিনি বিলীন হয়ে গেলেন। কেউ দেখেছে জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল, আর তাকে দেখা গেল। কেউ দেখেছে সমুদ্রে তিনি গেলেন, আর তাকে দেখা গেল। আর কেউ দেখেছেন এই এই হ্যাঁ তোতা গোপীনাথ। টোটা মানে বাগান, এখানে একটা বাগান আছে, অনেক সাধু টাধু থাকে, এখন থেকে ছোট ছোট বাচ্চা, আমি সেদিনকে দেখে এলাম, বেশি দিন হল না, প্রসাদও পেলাম। সেখানে আছে সেই টোটা গোপীনাথ। তো অনেকে দেখেছে, আর কেউ বলছে এখানে একটা ফাটার মধ্যে দেখা যায় তার পায়ের, হ্যাঁ, অনেকে বলে ওর মধ্যে দিয়ে মহাপ্রভু অদৃশ্য বেরিয়ে নেয়, লোকে বলে। হলো তারপর অভিরাম ঠাকুর মদনমোহনের সঙ্গে ভোজনের সখ্যবিলাস মিষ্টান্নাদি ভোজন করে গমন করেন মদনমোহনের সঙ্গে। পরে তিনি কৃষ্ণনগরে, এটা কিন্তু কৃষ্ণনগর আমাদের মায়াপুরের কৃষ্ণনগর না, এটা খানাকুল কৃষ্ণনগর, এটা বোধহয় হুগলি জেলায়। হ্যাঁ হ্যাঁ, তিনি হুগলিতে অনেক সিপাট আছে, হ্যাঁ, আটাপুর এরকম অনেক। আচ্ছা, পরে তিনি কৃষ্ণনগরে অবস্থানকালেও বিষ্ণুপুরে গিয়ে ওখানে থাকতে, বিষ্ণুপুরে গিয়ে ও সংকীর্তন বিলাস করেন। এভাবে অভিরাম ঠাকুর ও শ্রীনিবাস আচার্যের প্রেম ঐতিহ্যে এখানে বহু অপ্রাকৃত অতিমত্ত লীলা হয়েছিল। এখানে রাজসভার পণ্ডিত শ্রী ব্যাস চক্রবর্তী ও দেউলি গ্রামবাসী কৃষ্ণবল্লভ প্রভুজি শ্রীনিবাস আচার্যের পার্শ্বদগণ অবস্থান করেন। বর্তমানে বিষ্ণুপুরে রাজবাড়ির যতটুকু চিহ্ন আছে, ওদের সব ভগ্নাবস্থা, কিছু নেই প্রায়, আছে তা রাজবাড়ি বলে মনে হয় না, হ্যাঁ, মিশে গেছে মাটির সাথে। তবে বিস্তৃত এলাকায় কিছু কিছু ধ্বংসের অবশিষ্ট দেখে মনে হয় এখানে একসময় জনবসতি ছিল। এখানে পরবর্তীকালে বহু রাজারা মন্দির নির্মাণ করে বিগ্রহ সেবা পূজা প্রকাশ করেন, যেটুকু আগে বললাম আমি। বিষ্ণুপুরের ইতিহাস থেকে জানা যায়, ওইসব যা বললাম না। তারপর বলছে 1965 খ্রিস্টাব্দে মল্লাব্দ শুরু হয়, বছর গণনা ওদের নাম অনুযায়ী। এটা মল্ল দেশ ছিল, ফাইট করে। প্রথম রাজা বীর হাম্বির এই বিষ্ণুপুরকে বলা হয় মন্দির নগরী। এখানে অনেক মন্দির আছে, এ সমস্ত এখনো আছে, কিন্তু বিগ্রহদের সেবা পূজা তেমন ব্যবস্থা ঔজ্জ্বল্য নেই। এই সমস্ত বিগ্রহের সেবা পূজা ছাড়াই কোনো গৃহের প্রকোষ্ঠে রাখা আছে বলে স্থানীয় লোকরা বলছেন, অনেক বাড়িতে রাখা আছে। আর সমস্ত মন্দিরগুলো পশ্চিমবঙ্গের প্রত্নতত্ত্ব আর্কিওলজি বিভাগ থেকে সুরক্ষিত আছে। একমাত্র শ্রীনিবাসাচার্য ঠাকুরের প্রতিষ্ঠিত গৌরনিতাই কালাচাঁদজি এক প্রকোষ্ঠে দেখা যায়। সেটা কোথায় আছে জানা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কালাচাঁদ, সেখানে গৌরনীতাও আছে, বলছে তাই। ভালো সেবা পূজা আছে বলে
মনে হয় না তত। একমাত্র মদন মোহনের মন্দিরে নিয়মিতভাবে সেবা পুজো ব্যবস্থা চলছে। আচ্ছা, ভালো তো। এছাড়া শহরের মধ্যবর্তী স্থানে দলমাদল কামান আছে। 1929 খ্রিস্টাব্দে থেকে এটি একটি বিরাট বেদিতে সুরক্ষিত আছে। যখন ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বর্গী হামলা, তবে মারাঠারা আসছিল, রবি ঠাকুরের কবিতা আছে, মারাঠা সাহায্য নেতৃত্বে বর্গী হামলায় তখন গোপাল সিং এই বিষ্ণুপুরের রাজা ছিলেন। এখান থেকে বলছি, আমি বলতে পারি, আমার মনে আছে। তিনি পরম বৈষ্ণব ছিলেন। তিনি নির্দেশ দিয়েছিলেন কেউ যেন বর্গীদের বাধা না দেয়। সমস্ত নগরবাসীদের তিনি নির্দেশ দিয়েছেন হরিনাম করতে, সারাদিন হরিনাম করো, বাধা দিও না। সে এক অদ্ভুত লীলা। কি লীলা? একদিকে বিষ্ণুপুরবাসীরা সারা রাত্রি ধরে হরিনাম সংকীর্তন করছেন, অপরদিকে বর্গীরা প্ল্যান করছে কিভাবে বিষ্ণুপুর লুটে নেওয়া যায়, লুট করা যায়। শেষ রাত্রে দেখা গেল একটা ছোট্ট ছেলে দলমাদন কামান দাগিয়ে বর্গীদের বিধ্বস্ত করে দিলেন। বেরো এখান থেকে। রাজা শুনে প্রথমে অপ্রসন্ন হলেন যে আমি সবকে নির্দেশ দিলাম কেউ তাদেরকে আক্রমণ করবে না, কে দলমাদল কামান দাগলো? তখন সৈনিকরা জানালো যে আমরা কেউ দাগাইনি এই কামানটা, একটা ছোট্ট ছেলে এই দলমাদল কামান দাগিয়েছে। পরের দিন পূজারী দেখলেন মদন মোহনের গা থেকে বারুদের গন্ধ বেরোচ্ছে। শ্রী শ্রী রাধা মদন মোহন কি। আরেকটা অদ্ভুত লীলা এই মদন মোহন সেই সময় করেছিলেন। তিনি দলমাদল কামান দাগিয়ে যখন চলে আসছিলেন, তখন এক গোয়ালা বিক্রি করার জন্য গরুর গাড়িতে করে দই নিয়ে যাচ্ছিল। জগন্নাথের এরকম একটা লীলা আছে, কোন মহিলা নিয়ে আছে। তখন মদন মোহন বললেন, তুমি আমাকে একটু দই খাও, আমার বাবার কাছ থেকে তুমি দাম নিয়ে নিও, আমার বাবা হচ্ছে বীর হামবীর। এই বলে তিনি অনেক দই খেলেন। এবং তার হাতের বালা বলে, এই নাও, হাতের বালা দিয়েছে, গোয়ালাকে দিলেন। গয়লা সেই বালা নিয়ে যখন রাজার সঙ্গে দেখা করলেন, ভালো বুঝতে পেরেছে বালাটা নিয়ে গেছে দামি জিনিস, গরিব মানুষ। তখন রাজা বুঝতে পারলেন এসব হচ্ছে মদন মোহনের কাজ। এইরকম অপ্রাকৃত লীলা মদন মোহন এখানে করেছেন। তার দাগানো দলমাদল কামান সংরক্ষিত আছে শহরের মধ্যবর্তী স্থানে। বোধহয় একটা, হ্যাঁ, একটা দিঘির, না, পুকুরের নিচে আছে একটা। হ্যাঁ, এছাড়া লালবাদ, ওটা কি আমরা দেখলাম, এটা বড়টা। তা বলছে পোকাবাদ বাঁধ, কৃষ্ণবাদ, যমুনাবাদ, এরম 7-8টা বড় জলাশয় এখানে প্রাকৃতিক ভারসাম্য আজও রক্ষা করে চলেছে। তাই লোকের দরকার জলের থেকে পাচ্ছে সব। এখানে শহরের মধ্যবর্তী স্থানে রাসমঞ্চ রয়েছে, ওই যে দেখেন। আচ্ছা, এই অদ্ভুত কারুকার্য মণ্ডিত এই রাসমঞ্চ আগে প্রতি বছরই রাস পূর্ণিমার দিন সমস্ত বিগ্রহদের এখানে নিয়ে আসা হতো, এই রাসমঞ্চে, এবং রাসলীলা অনুষ্ঠিত হতো। হরে কৃষ্ণ। এরপর কি পরবর্তী?